Hello, this is Gautam and you are watching me on my YouTube channel Alok Disha Study Center. আজকে আমাদের এই ভিডিওতে আমরা শিখব স্পোকেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা হলো কিভাবে আমরা অতীতের অভ্যেস অথবা বর্তমানকালের অভ্যেস বা বর্তমানের কমফোর্ট জোন আমরা কিভাবে ইংরেজিতে ব্যবহার করব, কিভাবে ইংরেজিতে আমরা সেটা প্রকাশ করব, সেটাই শিখব। আচ্ছা, এটা শেখার জন্য আমরা ব্যবহার করব ইউজ টু। কী ব্যবহার করবো আমরা? ইউজ টু। সাধারণত ইউজের মানে কি হয়? ব্যবহার। কিন্তু তার সাথে যদি আমরা ইউজের পরে যদি টু ব্যবহার করি, ইউজ টু, টু, তার মানেটা কিন্তু টোটালটা ডিফারেন্ট হয়ে যায়। ওকে, তার মানেটা কিন্তু এক থাকে না। এবং সেটাই ইউজ টুটা কী ব্যবহার হয়? অতীতের কোনো অভ্যেস, অতীতের কোনো আমার কমফোর্ট জোন বা অতীতের কোনো একটা কাজ নিয়মিত করতাম সেটা বোঝানোর জন্য ব্যবহার হয়। এবং বর্তমানের কোনো আমার কমফোর্ট জোন বা বর্তমানের কোনো কাজ করতে আমি অভ্যস্ত সেটা বোঝানোর জন্য ব্যবহার হয়। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে হয়তো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো আমি নিজের যদি একটা উদাহরণ দিই নিজের জীবন থেকেই, যে আমার ছাত্র জীবনে আমি রাত জেগে পড়াশোনা করতাম। কি বললাম আমি? আমার ছাত্র জীবনে আমি রাত জেগে পড়াশোনা করতাম। তাহলে রাত জেগে পড়াশোনা করতাম, এটা কী বোঝাচ্ছে? অতীতের কী বোঝাচ্ছে? একটা অভ্যেস বোঝাচ্ছে। সেই অতীতের অভ্যেসটা মানে এই সেন্টেন্সটা আমি যদি ইংরেজিতে প্রকাশ করার চেষ্টা করি আমাদের স্পোকেন ইংলিশে কথা বলার সময়, তাহলে কি বলবো? ইন মাই স্টুডেন্ট লাইফ আই ইউজ টু স্টে আপ লেট নাইট টু স্টাডি। আই ইউজড টু স্টে আপ লেট নাইট টু স্টাডি। ইউজড মানে কি? ইউএসইডি, ইউজড টু। কথা বলার সময় কী হয়ে যায়? ইউজ টু দুটো কী হয়ে যায়? কন্ট্রাকশন হয়ে যায়। তাই আমরা হয়তো শুনতে হয়তো তোমার মনে হচ্ছে যে ইউজ টু বলছে, আসলে কি বলছি আমি? ইউজড টু। ওকে, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে অতীতের কীভাবে আমি অতীতের অভ্যেস বা অতীতের আমার কোনো একটা কমফোর্ট জোনের কথা আমি কীভাবে বলছি। আরেকটা যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো সাধারণত কী হয়, যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা কী করতাম? নিয়মিত পুকুরে স্নান করতাম এবং পুকুরে কী করতাম? আমরা সাঁতার কাটতাম, স্নান করতাম। সবগুলো কি? সবই হচ্ছে অতীতের অভ্যেস, অতীতের আমাদের কমফোর্ট জোনের কথা বলার চেষ্টা করছি। সেটা যদি আমাদের ইংলিশে কথা বলার সময় যদি আমরা সেই ভাবটা প্রকাশ করার চেষ্টা করি ইংরেজিতে, তাহলে কি বলবো আমরা? ধরো আমি এটা আমি ইংলিশে কীভাবে ভাবটা প্রকাশ করবো সেটা বলারই চেষ্টা করি। আমি নিয়মিত সাঁতার কাটতাম, পুকুরে সাঁতার কাটতাম। ওকে, তাহলে কি বলবো? আই ইউজ টু সুইম ইন পন্ড। ওকে, তাহলে আরেকটা উদাহরণ দিলাম অতীতে কীভাবে আমি অভ্যেসের কথা বলবো স্পোকেন ইংলিশে কথা বলার জন্য। এবার ধরো আমি প্রেজেন্টে বর্তমানকালে কোনো একটা অভ্যেস বোঝানোর জন্য কীভাবে কথা বলবো। ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো, ধরো তুমি খুব সকালে ঘুম থেকে ওঠো। আমাদের ক্লাসে স্পোকেন ইংলিশ ক্লাসে একজন স্টুডেন্ট আসে, তার নাম হচ্ছে শুভ ভোর 4:30টার সময় ঘুম থেকে ওঠে। ওকে, সবাই শুনে সেটা অবাক হয়ে যায়, 4:30টার সময় ঘুম থেকে ওঠে, তুই কীভাবে উঠিস? ও বলে আমার অভ্যেস হয়ে গেছে, আমি অভ্যস্ত। আর সেটা যদি ইংলিশে প্রকাশ করতে পারতো, ইংলিশে বলার চেষ্টা করতো, তাহলে কী বলতো? আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে গেছি। ওকে, তাহলে সে কী করলো? সে এর মাধ্যমে কী প্রকাশ করলো? তার মনের ভাবটা প্রকাশ করলো। তার বর্তমানকালের যে অভ্যেস বলছো বা বলতো তার বর্তমানকালের যে কমফোর্ট জোন সেটা প্রকাশ করার জন্য কী ব্যবহার করছে? আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্য কী? আমি যখন অতীতের অভ্যেস বলতে চাইছি তখন ব্যবহার করছি ইউজ টু। ওকে, যেমন বলছি আই ইউজ টু সুইম ইন পন্ড। কিন্তু যখন বর্তমানকালে যখন অভ্যেস বোঝানোর চেষ্টা করছি তখন কিন্তু আমি শুধু ইউজ টু ব্যবহার করছি না, সাবজেক্টের পরে কী ব্যবহার করছি? বি ভার্ব, অ্যামিজার, তার মধ্যে একটা ব্যবহার করছি এবং ভার্বের সঙ্গে কী যোগ করছি? আইএনজি যোগ করছি। আমি খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। তার দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? যখনই আমরা অতীতের অভ্যেস বোঝাবো তখন শুধু ইউজ করবো ইউজ টু। ওকে, কিন্তু যখন আমরা প্রেজেন্টের অভ্যেস বোঝাবো বা প্রেজেন্টের কমফোর্ট জোন আমি বলবো তখন কি ইউজ করবো? সাবজেক্ট পরে বিভার বসাতে হবে। আয়ের পরে যেহেতু অ্যাম হয় সেজন্য অ্যাম বসিয়েছি, হিয়ের পরে ইজ হয়, আমরা এগুলো জানি, দের পরে আর হয়। তাহলে কী করবো? সাবজেক্টের পরে কী বসাবো আমরা? সাবজেক্ট অনুযায়ী কী বসাবো আমরা? বিভার বসাবো, অ্যাম ইজ আর মধ্যে যে কোনো একটি। এবং টু এর পরে কী বসাবো? টু এর পরে কী বসাবো? যে ভার্বটা আমরা ইউজ করবো তার সাথে কী যোগ করবো? আমরা আইনি যোগ করবো। যেমন আই ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো আরেকটা আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমার কোনো বন্ধু
তোমার কোনো বন্ধু বলছে যে আমি খুবই তাড়াতাড়ি, জানিস আমার খুব তাড়াতাড়ি রাতে ঘুম চলে আসে, আমি রাত জেগে পড়তে পারি না। এবার আরেকজন বন্ধু বলছে কি এটা তো আমার অভ্যেস, আমি অভ্যস্ত হতে। সে কীভাবে বলবে ইংলিশটা? আই অ্যাম ইউজ টু স্টেইং আপ লেট অ্যাট নাইট। আই অ্যাম ইউজ টু স্টেইং আপ লেট অ্যাট নাইট। তাহলে কী করছে? সাবজেক্টের পরে কী ব্যবহার করছে? বিভার ব্যবহার করছে, এবং ভার্বের সাথে কী যোগ করছে? আইন যোগ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অতীতকালের অভ্যেস এবং বর্তমানের অভ্যেস দুটো কিভাবে ব্যবহার করতে হয়, এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সের যে পার্টটা, ইউজ টু পার্টটা কীভাবে ব্যবহার করবো।